জাহান্নামী ফেরেশতা হাতের মধ্যে শিকল লাগাইয়া টানতে লয়ে যায় রে। ওই কবরবাসী একটা চিৎকার মেরে বলে, আমার কি কেউ নাই রে, আমার কেউ নাই। আমি দুনিয়ার সম্পদ রেখে আইলাম, দুনিয়ার বাড়ি গাড়ি রেখে আইলাম, আমার দেওয়ার মতো কেউ নাই। কোথায় আমার প্রতিবেশী, কোথায় আমার মা, কোথায় আমার বাবা, কোথায় আমার আদরের ছেলে মেয়েরা রে। জাহান্নামের ফেরেশতা এত জোরে টান মারে, মালিক ফেরেশতা কয় টান মারো। এক একটা জাহান্নামের মধ্যে মুসলমান 70,000 রশির আগুনের রশি লাগানো, এই আগুনের লোহার রশি লাগানো। এই রশির মধ্যে এক একটা রশির মধ্যে 70,000 রশি এক একটা ফেরেশতা ধরবো। 70,000 ফেরেশতা এক একটা রশির মধ্যে ধরে টান মারবো। দেখে জাহান্নামী ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে লইয়া যায়। আল্লাহর ওলি একটা চিৎকার মেরে হারিস রাহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার মেরে বলে, আমি এই লোকটাকে দেখি 3 দিন যাবৎ কবরের মধ্যে বড় কঠিন অবস্থায় আছে, 3টা দিন কবরের আযাবের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ, ওর কি কেউ রক্তের আপনজন নাই রে, ওর কি কেউ আপনজন নাই? একটু দোয়া করবে, যেহেতু রাসূল তো দোয়া শিখিয়ে দিয়েছে, রাব্বির রাহমহুমা কামা, একটু মহব্বতে বলেন না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর ওলি দোয়া করিয়া দেখে 3 যুবতী কন্যা, 3টা যুবতী মেয়ে আস্তে আস্তে করে কবরের পাশে আসলেন। আল্লাহর ওলি হারিস রাহমাতুল্লাহ আলাইহি উনি একটু আড়ালে দাঁড়ায়া গেলেন। বড় কন্যা চোখের পানি ছেড়ে বলে, আব্বা জান, আমরা তো দুনিয়ার জিন্দেগিতে রং তামাশা করে কাটাইতেছি, আনন্দ ফুর্তি করি। আব্বা জান, আপনি কেমনে আছেন কবরের ভিতরে? 3টা মাস আপনাকে বিদায় করে দিলাম, আজ পর্যন্ত আপনার খবর জানতে পারলাম না, কোন হালাতে আছেন আমার আব্বা জান? মেজো মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান কবরের ভিতরে কেমনে আছেন আমরা বলতে পারি না, আমরা তো দুনিয়ার জিন্দেগি অনেক আরামায়েশে কাটাইতেছি, রং তামাশায় কাটাইতেছি। ছোট মেয়ে ডাকতে বলে, আমার আব্বা জান। 3টা যুবতী মেয়ের করুণ কান্না শুই না। ছোট মেয়ে ডাকতে বলে, মালিক, আজ 3টা মাস হয়ে গেল আমার আব্বা জানরে বিদায় করে দিলাম। আব্বা জান গো, আপনি কেমনে আছেন? আমাদেরও বিয়ে হয় নাই, আমরা যুবতী 3টা মেয়ে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা 3টা কন্যা, 3টা বোন আরামায়েশে দুনিয়ার মধ্যে চলি, কিন্তু আপনি কি হালাতে আছেন আমি জানি না। হঠাৎ করে যখন এই কথা বলে 3টা মেয়ে বিদায় হতে গেল, আল্লাহর ওলি হযরত হারিস রাহমাতুল্লাহ আলাইহি আর বনি সামনের বলে হাজির হয়ে গেলেন। ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, ও আমার মেয়েরা দাঁড়াও, মারা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, বলে, মা রে, ও মা, আমি তোমরা 3টে যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে পাপ কাজে লিপ্ত হয়ে গেছো। তোমরা নামাজ পড়ো না, তোমরা শরীয়তের বিধান মানো না, তোমরা কোরআন পড়ো না, তোমরা ইসলামের বিধান মানো না, পর্দা করো না। মা গো, তোমার আব্বা জানের কবরের পাশে আমি হারিস রাহমাতুল্লাহ আলাইহি আজ আমি 1 দিন নয় 2 দিন নয় 3টা দিন কবরের পাশে যখন আমি সালাত আদায় করে শুয়ে থাকি, প্রথম দিন দেখলাম তোমার আব্বা জানের সমস্ত দেহের মধ্যে আগুন জ্বালানো হয়েছে। এই গায়ের মধ্যে আগুন জ্বলেছে, তোমার বাবার সমস্ত প্রত্যঙ্গ পুড়ে ছাই হয়ে যায় রে। তোমার আব্বার চিৎকার আমি সহ্য করতে পারি না।
দোয়া করে বিদায় হয়ে গেছি। দ্বিতীয় দিন আবার এসে যখন দোয়া করে আমি যখন শুইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম তোমার বাবা জানের সমস্ত দেহের মধ্যে আগুনের কাঠ, আগুনের সাপ মোড়ায় আসে, অনেক যন্ত্রণা দেয়, চিৎকার মারে তোমার বাবা। ওই ধৈর্য ধরতে পারি না, ওই চিৎকার সরিয়ে তোমরা মা দুনিয়ার মধ্যে থাকতে তোমার বাবা পাপিষ্ট হয়ে গেছে, তোমার বাবার জাহান্নামে লাগাও। আমা গো তোমরা কি করো? হারেস রাহমাতুল্লাহ বলে আমি মাগো তৃতীয় দিন আবার স্বপ্নে দেখলাম তোমার বাবার হাতে পায়ের মধ্যে জোর করে শিকল দিয়া বেঁধে, গলার মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়া যায়। আমি সহ্য করতে পারি নাই, দোয়া করেছি গো মা তোমরা দুনিয়ার ওই জৈবন পাইয়া, তোমরা দুনিয়ার মধ্যে রূপ জৈবন পাইয়া আমোদ ফুর্তিতে বেড়াও, তোমার আব্বা জানের কবরের হালাত তোমরা জানো না। তিন বুনিয়া প্রতিজ্ঞা করলেন আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না, ইসলামের বিধান ছাড়বো না, আজ থেকে তোমার দিনের পথে থাকবো, যে তুমি একটা জান্না মুসলমান। শুনে নাও, তিন কন্যা বাড়িতে গেলেন, বাড়িতে পর্দা শুরু করে দিলেন, নামাজ আদায় শুরু করলেন, নফল নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আব্বার জন্য দোয়া করে। তিন কন্যা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করে কান্নাকাটি শুরু করে দিল। এ মুসলমান শুনে না, মাস একটা পার হয়ে গেল। এক মাস পরে হযরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছে যাব দেখে আসি ওই কবরের অবস্থা, আবার একটু দেখে আসি। উনি কবরের পাশে যে যখন আবার শুইলেন, দেখে জান্নাতি ফেরেশতারা 8টা জান্নাতের দরজা খুলে দিছে, আর সব ফেরেশতারা তাকে টানাটানি শুরু করছে, আসেন আমার ভিতরে আসেন। এই ফেরেশতা ডাকতে বলে হুজুর আমার মধ্যে আসেন, ও কয় আমার মধ্যে আসেন। স্বপ্নের মধ্যে ডাকতে বলে ভাই হারেস রাহমাতুল্লাহ শোনো, আমার এক একটা কন্যা আমার জান্নাতে যাওয়ার জন্য বড় হাতিয়ার, আমার কন্যা আমার জন্য বড় নিয়ামত। আমার 3টা কন্যা তারা ভুল পথ থেকে ফিরে যখন আল্লাহর বিধান মেনে চলা শুরু করেছে, আর আমার জন্য যখন নেকির জন্য হাত উঠায় দিছে আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ বিছনের যত গুনাহগুলো করেছি আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে, আর জান্নাতের অধিবাসী করেছে। সমস্ত জান্নাতি ফেরেশতারা আমাকে স্বাগতম জানাইতেছে তাদের ভিতরে নেওয়ার জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।